হাই ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে একদম কাজে লেগে পড়েছি, কারণ আজকে ছিল চৈত্র সংক্রান্তি। সেই উপলক্ষে গোটা বাড়ি আমি লেপছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর করে লেপছি। আর বৃষ্টিতে এত উম, কয়েকদিন আগে বৃষ্টি পড়েছিল, তো বাড়িঘরের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। তো তাই সারা বাড়ি আমি লেপছি। তারপর লেপতে লেপতে আমার বর বলছে যে ও নাকি দোকানে যাবে। তো আমি বললাম যাও, ঠিক আছে। তো কি একটা গল্প করছিল, তো শুনলাম, আবার লেপছি। তো আজকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে অনেক রান্না বান্না হয়। আর অনেক কিছু আইটেম রান্না করি আমরা এই দিনে, কারণ আজকে থেকে যেহেতু এই বছরের শেষ, তো সেহেতু আজকে পুরো একদম কাজ চলে আসে। তো আমি লেপছিলাম, অনেকক্ষণ থেকেই লেপছি। সকাল সকাল উঠেছি আজকে, মোটামুটি 5টা, 5:30টার দিকে উঠেছি। উঠে সঙ্গে ঝাড়টা দিয়েই লেপতে শুরু করে নিয়েছি। তো ঠাকুর বাড়ির পাশটাও লেপছিলাম সুন্দর করে। তো তোমরা কারা কারা চৈত্র সংক্রান্তির দিন কি কি করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার পুরো ভিডিওটা দেখবে। তারপর লেপা হয়ে গেছে, তারপর আমি কাপড় কাচতেছি। দেখতেই পাচ্ছ কতগুলো কাপড়, বিছনা চাদর মশারি সব একদম, কারণ আজকের দিনে আমরা কাপড় কাচি বিশেষ করে। তো সেগুলোই ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার পরে তারপরে কেচে দেবো। তো আজকে সারাদিন প্রচুর কাজ। মোটরে জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম কাপড়গুলো, দেখতেই পাচ্ছ জল পড়ছে। মোটর চালু করে দিয়েছি, পাইপ দিয়ে জল পড়ছে। আর অনেক কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাচতে কাচতেই তো হাঁপিয়েই গেছি, পুরো হাঁপিয়ে যাবো আজকে আমি। তো তারপর কাপড় কাচা হয়ে গেল, মোটামুটি করে মেলে দিচ্ছিলাম কাপড়গুলো। তো মেলে দেওয়ার পরে আমি ভাবছি যে চুলগুলো আজকে একটু শ্যাম্পু করব, কারণ কয়েকদিন শ্যাম্পু করা হয়নি, চুলগুলো আমার কীরকম উস্কো খুস্কো হয়ে গেছে। তাই আজকে ভাবছি শ্যাম্পু করব। এই যে দেখতে পাচ্ছ সানসিল্ক শ্যাম্পুটা আমি নিয়ে নিয়েছি, শ্যাম্পু করব। স্নান টান সেরে আলপনা দিয়ে পুজো টুজো দেবো ঠাকুরকে, তারপর রান্নার কাজে লেগে পড়বো। তো আমার স্নান শেষ, তাই আমি পুজো দেব, সেই জন্য আমি রেডি হচ্ছিলাম। আর আমি মেখে নিলাম আমার হচ্ছে লাভলি লাভলি লোটাস সানস্ক্রিন, মুখের মধ্যে মেখে নিলাম। আমার এটাই খুব ভালো লাগে, এই সানস্ক্রিনটা আমার খুব ভালো লাগে, খুব প্রিয়। তারপর আমি রেডি হচ্ছিলাম, আর চুলগুলো পুরো ভিজা আছে, দেখতেই পাচ্ছ।
চুল এলো করে নাকি সিঁদুর পরতে হয় না, তাই ভেজা চুলটাই বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে আমি তারপর রেডি হলাম। তো তারপর রেডি হয়ে একটু আইব্রো করছিলাম, কারণ আমার আইব্রোগুলো এত নেই, একদম উঠে গেছে পুরো, তাই আইব্রো করছিলাম। আর আজকে শরীরটা একটু খারাপ লাগছিল, ভালো লাগছিল না, তবুও আমি এই ভিডিওটা বানালাম তোমাদের জন্য। কারণ আজকে শরীরটা একদম ভালো লাগছিল না, জ্বর জ্বর লাগছিল, আর একটু সর্দিও ছিল হালকা। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এগুলোই। তো বাড়ির সব কাজ আর রান্না বান্না সবটা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের বাড়িতে কি কি রান্না হলো সবার বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বাড়িতে তো অনেক রান্না হয়েছে, হবে, অ্যাকচুয়ালি হয়নি এখনো, হবে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই ভিডিওটাতে। তো তোমরা সবাই, তোমাদের জন্য হচ্ছে নেমন্তন্ন রইল চৈত্র সংক্রান্তির আর পয়লা বৈশাখের জন্য আগাম শুভেচ্ছা রইল তোমাদের। কালকে পয়লা বৈশাখ, তো তোমাদের খুব খুব ভালো কাটুক, সবার খুব ভালো কাটুক, সবাই খুব এনজয় করো। আর পয়লা বৈশাখে এবার আমার কোথাও ঘুরতে যাওয়া হবে না, কারণ ঘুরতে যেতে চেয়েছিলাম, বাট আমার অসুবিধার কারণে ঘুরতে যাওয়া হবে না। তো তারপর আলপনা দিয়ে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ আলপনা দিচ্ছি, লক্ষ্মীর পা আঁকাচ্ছি, কিন্তু জানি না কেমন হলো লক্ষ্মীর পাটা। আমি বেশি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, বাট ওরকম করেই দিয়ে দিলাম। তারপর ভাবলাম একটু সবজি কেটে নিয়ে আসি। তো আমাদের গাছের কাঁঠাল গাছে, আমাদের কাঁঠাল গাছে পুরো কাঁঠাল ধরেছে, অনেকগুলোই ধরেছে মোটামুটি করে। এই এঁচোড়টা একটু বড় হয়েছে, তো আমি ভাবলাম যে এঁচোড়টা কেটে নিই, ভাজা রান্না করব। তো ওটা কেটে নিয়ে তারপরে আমি চলে গেলাম হচ্ছে আমাদের একটু জমিতে চলে গেলাম। তো সেখানে একটু ডাঁটা লাগিয়েছি, তো ডাঁটা, কচুর শাক, ওগুলোই নিয়ে আসলাম কেটে। কচুর শাক হয়েছে আমাদের ওখানেই হয়েছে কচুর শাকগুলো। আর এই যে দেখতে পাচ্ছ, তোমরা কে কে কচুর শাক খাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর আমি বসে পড়লাম তরকারি বাছার জন্য, সবজি কাটতে বসে পড়লাম আমি। তো সেগুলোই বাছছিলাম, শাক ছিল, তারপর কুল ছিল, আম ছিল, এই যে দেখতে পাচ্ছ শাক, ভাজা করব ওটা। তারপর এখানে লাল ডাঁটা ছিল, আর কুল ছিল, অনেক কিছু রান্না করব। তো সেগুলোই আমি বাছার জন্য বসে পড়েছি। কচুর শাক দেখতেই পাচ্ছ, তো এগুলো বানাতে তো অনেক টাইম লাগবে। এঁচোড়টা দেখতে পাচ্ছ কত বড় হয়েছে আমাদের গাছের এঁচোড়। এই দিনে প্রত্যেক বছর আমাদের কাছে এঁচোড়গুলো একটু একটু বড় হয় খাওয়ার মতো। তারপর আমি একটা কাঁচা কুল ছিল, কুলটা খেয়ে নিলাম, তো বেশ ভালোই লাগছিল। সকালে কিছু খাইনি, কিন্তু একদম খালি পেটে ছিল না, সকালে বিস্কুট টিস্কুট খেয়ে রান্নার কাজে লেগে পড়েছিলাম। যাই হোক, আমি বসে পড়েছি। তো এখানে আমি ভেবেছিলাম ভয়েস দেব না, বাট দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, অলরেডি আমি ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ডাল রান্না হয়ে গেছে। এদিকে মাংস হয়ে গেছে, খাসির মাংস ছিল। আর হচ্ছে তোমার এখানে শাক ভাজা, পাটা শাক, এগুলো হয়ে গেছে। আর আমি বসিয়ে দিয়েছি এখন আম ভাজা, কারণ কচি আম যেহেতু, সেহেতু আজকে একটু আম টাম খাই আমরা,
তো ভাজা করে নিলাম, সেটাও বসিয়ে দিয়েছি। তারপরে আরও রান্না আছে, সেগুলোও দেখাচ্ছি তোমাদেরকে। তো সেটাই ভাজছিলাম আমি। আর এখানে নিম পাতা ভাজা রয়ে গেছে, মাংস, আর এখানে মাছের ডিম, এগুলো আমরা গুঞ্জুর বলি। তো তোমরা কি বলো জানি না, বাট আমরা গুঞ্জুর বলি। ওটা ভাজা। আর এগুলো বানানো হয়নি এখনো, বানাতে বাকি আছে, ওগুলো কাটবো। তাতে এদিকে গ্যাসে চড়িয়ে দিয়েছিলাম আমি রান্না। আর এখানে ল্যাটা মাছ আছে, রান্না কমপ্লিট হয়ে তোমাদেরকে দেখালাম এগুলো। এখানে আছে মাছের ঝোল, রুই মাছের ঝোল, এঁচোড় ভাজা আছে। আর এখানে আছে কুলের আচার, আর পাটা শাকের ভাজা, আমের চাটনি, নিম পাতা ভাজা। এখানে আছে কচুর শাক ছোলা দিয়ে, এখানে থোর ভাজা রয়েছে, মাছ ভাজা আছে, এখানে ডাল আছে, মাংস, আর হচ্ছে এই তো এইগুলোই। ও, এই যে গুঞ্জুর। তো তারপর রান্নাবাড়ি করে খেতে বসে পড়েছি। বাবা মাকে খেতে দিয়েছিলাম আগে, আর আমি পরে বসে পড়েছি। আর যাই হোক, ওরা ভিডিওতে আসতে চায় না আমার ব্লগে, তাই আমি নিইনি। আমি নিজেই খাচ্ছিলাম আর নিজেই ভিডিও করছিলাম। আর বাবা ওইদিকে শুয়ে ঘুমাচ্ছিল, তাও উঠে গেছে। আর কুলের আচারটা এত টেস্টি হয়েছিল, আমার খুব খেতে ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। পয়লা বৈশাখের জন্য সবাইকে আগাম শুভেচ্ছা রইল আমার। সবাই ভালো থেকো, টাটা।